তো আমাদের এই পর্যায়ে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মোমবাতির তিনটা অবস্থা, অর্থাৎ পদার্থের তিনটা যে স্টেট একই সাথে হচ্ছে মোমবাতির দেখা যায়। তো কিভাবে ধরলাম আমি হচ্ছে এই হচ্ছে একটা মোমবাতি, ধরলাম আমি মোমবাতিটা এখন হচ্ছে জ্বালাই নেই, আমি এখন হচ্ছে এই মোমবাতিটা বার্নিং করি নেই। তো তখন হচ্ছে এই মোমবাতিটা হচ্ছে মূলত এই মোমটা হচ্ছে মূলত হাইড্রোকার্বন। এখন হাইড্রোকার্বন কি নাম দেখি বুঝতে পারছি আমরা এখানে মূলত হচ্ছে হাইড্রোজেন প্লাস হচ্ছে কার্বন আছে, বা হচ্ছে ওয়াক্স বলি আমরা যাকে আসলে। তো এই মোমবাতিটা প্রথমে কি কঠিন অবস্থা থাকে না আমাদের? হ্যাঁ, কঠিন অবস্থা থাকে। যখন আমি হচ্ছে এখানে আগুন জ্বালাবো, অর্থাৎ এই মোমটা আমি জ্বালাবো, তখন কি হবে? ধীরে 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 এই মোমটা ক্ষয় হবে না, এই মোমটা হচ্ছে ধীরে 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 এখান থেকে হচ্ছে তরল আকারে পড়তে থাকবে, অর্থাৎ এই মোমটা হচ্ছে গলবে। এই গলনের অবস্থায় যে পার্টটা তা হচ্ছে মোমবাতির তরল অবস্থা। পাশাপাশি যখন আগুনটা জ্বলবে এই তরলের কিছু অংশ বাষ্পায়িত হবে, কিছু অংশ উদ্বায়ী হয়ে মানে উড়ে চলে যাবে। তো একই সাথে এই মোমবাতিতে আমরা যখন কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দুই তিনটা টার্ম পড়লাম, একটা হচ্ছে গলন, একটা হচ্ছে উড়ে যাওয়া অর্থাৎ স্ফুটন। আমরা এখন তাহলে আলোচনা করব। তো গলন ও স্ফুটন, হাতের লেখার জন্য আগে ক্ষমা প্রার্থী। তো গলন ও স্ফুটন তার ইংরেজিতে হচ্ছে মেল্টিং অ্যান্ড বয়েলিং। মেল্টিং অ্যান্ড বয়েলিং। আমরা সামনে যখন পড়াশোনা করবো তখন এই গলন স্ফুটন আসলে আমরা পাবো না, আমরা তখন দেখবো কি কোথাও দেওয়া আছে এমপি, কোথাও দেওয়া আছে হচ্ছে বিপি। এখন বিপি মানে অনেকে ব্লাড প্রেশার বায়োলজি বুঝেন না, এমপি হচ্ছে মেল্টিং পয়েন্ট, বিপি হচ্ছে বয়েলিং পয়েন্ট, অর্থাৎ গলনাঙ্ক এবং হচ্ছে স্ফুটনাঙ্ক। এখন এই গলন বা স্ফুটন জিনিসটা আসলে কি? এখন গলন বলতে আমরা ধরি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, একটা নির্দিষ্ট প্রেসারে, একটা নির্দিষ্ট বাষ্পচাপ ধরলাম আমি হচ্ছে 1 তাপমাত্রায়, 1 প্রেসারে, অর্থাৎ এটিএম হচ্ছে অ্যাটমসফিয়ার প্রেসার। আমার পানি একদম বিশুদ্ধ পানি আমার হচ্ছে বরফ থেকে পানিতে পরিণত হয়ে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বা পানি থেকে বরফে তৈরি হচ্ছে আমরা 0 ডিগ্রি সেলসিয়াসে। তো এই বরফ থেকে পানি, অর্থাৎ এই বরফটা পানিতে পরিণত হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে, একদম বিশুদ্ধ বরফ। তো এই বরফটা যখন গলে পানি তৈরি হচ্ছে, এটা হচ্ছে তার গলনাঙ্ক, এটা হচ্ছে তার গলনাঙ্ক বা হচ্ছে মেল্টিং পয়েন্ট। তা হচ্ছে মূলত মেল্টিং পয়েন্ট। আর ধরলাম আমি একদম আবার 1 তাপমাত্রায়, 1 প্রেসারে যখন আমরা হচ্ছে পানি যখন বাষ্প হবে, ওই টেম্পারেচারটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি না যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটে। তো এই ফুটাটা হচ্ছে স্ফুটনাঙ্ক বা হচ্ছে বয়েলিং পয়েন্ট। পানি বয়েল করি আমরা বলি না পানি, তো বয়েলিং পয়েন্ট। তো এই অর্থাৎ যে কোনো জিনিস একটা নির্দিষ্ট প্রেসারে, একটা নির্দিষ্ট এটিএমে যখন নির্দিষ্ট তাপমাত্রায় যখন একটা জিনিস, একটা বিশুদ্ধ জিনিস গলবে, ওই টেম্পারেচারটা হচ্ছে তার গলনাঙ্ক। আর একটা জিনিস যখন বাষ্প হবে ওইটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট। এখন আমরা একটা খুব সুন্দর একটা উদাহরণ দেখি। ধরলাম আমি হচ্ছে আমার কাছে একটা বরফ আছে, তো এটা ধরলাম আমি আমার হচ্ছে ওয়েট, এখানে ধরলাম আমি হচ্ছে টেম্পারেচার, আর এখানে ধরলাম আমি হচ্ছে তাপ শোষণের সময়। তো আমি আমার মতো একদম খুব সিম্পল ধরে নিলাম যে হচ্ছে এটা হচ্ছে আমার কাছে একটা বরফ আছে, এই বরফটা হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। তো আমি হচ্ছে এখানে টেম্পারেচার দিলাম, এটা হচ্ছে ধরলাম আমি 0 ডিগ্রি, এটা হচ্ছে আমার 50 ডিগ্রি, এটা হচ্ছে আমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রায় আছে। তো যখন আমি হচ্ছে এখানে টেম্পারেচার আমি যখন ধীরে ধীরে বাড়াচ্ছি,
তখন আমার এই বরফটা গলতে 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 আমার এই বরফটা গলতে গলতে এই 0 ডিগ্রিতে আসলো। এই 0 ডিগ্রিতে আসার পরে এই বরফটা এখানে কিছুক্ষণ স্টে করলো। এই যে এখানে ভাঙলো, এই বরফটা ভাঙলো, ভাঙার পরে আমি ধরলাম, আমি ব্যাখ্যা করছি একটু পরে, ভাঙার পরে তাকে আমি আবার তাপ দিচ্ছি। আবার তাপ দেওয়ার ফলে সে বাড়লো বাড়লো বাড়তে বাড়তে সে এই এখন কিন্তু সে তরলে আছে, অর্থাৎ সে এখানে ছিল বরফ, এখানে সে পানি, আর এখানে ধরলাম আমি পানিই আছে। 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে সে আবার এখানে এই স্টেটে কিছুক্ষণ স্টে করলো, তার হচ্ছে আরেকটা ভাঙন হলো, ভেঙে সে এখানে হচ্ছে বাষ্পে পরিণত হলো। তো আমি ধরলাম, আমি ধরে নিই হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার বরফ, আইস, এটা হচ্ছে আমার ওয়াটার, এটা হচ্ছে আমার গ্যাস ধরলাম আমি। তো এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টু এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই জায়গাটার নাম হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। অর্থাৎ এমন একটা তাপমাত্রা যেখানে বরফটা গলে, এখানে থাকলো বরফ, এখানে ছিল আইস, এখানে হলো ওয়াটার। এই পার্টটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। আমরা যখন ম্যাথ করবো তখন এই প্রত্যেকটা পার্টের আলাদা 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 ম্যাথ আছে, আমরা তখন ম্যাথে ডেসক্রাইব করবো আসলে মূলত। তো আমার 20 - 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বরফের টুকরা আমি তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে সে এখান থেকে এখানে আসলো 0 ডিগ্রি সেলসিয়াস এসে সে কিছুক্ষণ স্টে করলো, সে এখানে হচ্ছে ওয়াটার অর্থাৎ পানিতে পরিণত হলো। তখন এই পানিতে আছে, আমি তখন পানিতেও তাপ দিলাম, পানিতে তাপ দেওয়ার পর একটা নির্দিষ্ট তাপমাত্রা পর, এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর পর সে হচ্ছে আবার এখানে হচ্ছে ওয়াটার আছে আর এখানে হচ্ছে গ্যাস আছে। এই ওয়াটার টু গ্যাসে যাওয়ার যেই টেম্পারেচারে স্টে করলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপটা হচ্ছে পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ। অর্থাৎ পানি বাষ্পে পরিণত হওয়ার জন্য যে তাপমাত্রা, অর্থাৎ এটাকে আমি বলছি সুপ্ত তাপ। এটাকে বললাম আমি হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ, এটা হচ্ছে পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ। তখন এরপর সে এখানে বাষ্প। এই এই স্টেপটা হচ্ছে ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, তার ব্যাখ্যা চায় এবং ম্যাথ চায়। আমি এই নিয়ে একটু পরে আমরা হচ্ছে যখন আমরা ম্যাথ করবো তখন আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আপাতত এই বেসিকটা আমাদের জন্য এনাফ।